আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অষ্টম শ্রেণীর দশম অধ্যায় বৃত্ত এর 3 নম্বর ক্লাসে যাচ্ছি। 3 নম্বর ক্লাস আমরা উপপাদ্য 2 থেকে শুরু করব। উপপাদ্য 2 হলো, আমি সুবিধার্থে একটু আগেই লিখে নিয়েছি। উপপাদ্য 2 বলা আছে বৃত্তের সকল জ্যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী। বৃত্তের সকল জ্যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, অর্থাৎ বৃত্তের যতগুলো সমান সমান জ্যা আঁকা সম্ভব। সাপোজ একটা বৃত্তে আমি 3 সেন্টিমিটার করে জ্যা আঁকবো, তাহলে যতগুলো আঁকি কেন্দ্র থেকে সবার দূরত্ব হবে সমান। সেটি আমরা প্রমাণ করব। সেটি কিভাবে প্রমাণ করা যায়? তো আমরা প্রথমেই একটি বৃত্ত এঁকে নিই। নিলাম। আমি আঁকায় খুব একটা ভালো না, তো এই জন্য আমার বৃত্তগুলো ভালো হয় না। তোমরা কম্পালসারি সুন্দর করে অঙ্কন করবা। তাহলে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত। এই বৃত্তের দুটি সমান জ্যা, আমি এখানে একটা সমান জ্যা ধরলাম যে এটি আমাদের যতটুকু দৈর্ঘ্য হয় 5 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, ঠিক তেমনি আরেকটি জ্যা আমি এখানে অঙ্কন করে নিলাম। আমার যদিও সমান হয়নি, তোমরা অঙ্কন করে নিবা সমান সমান হবে। আমার বৃত্তটাও তো সমান হয়নি। তো মনে করি এ বি এবং সিডি দুইটি সমান জ্যা। আমাদের প্রমাণ করতে হবে যে এই এবি এবং জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। তাহলে আমরা বিশেষ নির্বাচন লিখব। বিশেষ নির্বাচন কি হবে বলো দেখি? তোমরা লিখতে পারবা। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এবি সিডি, এবি জ্যা এবি সমান সিডি লিখব। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের জ্যা এ বি সমান জ্যা সিডি, এ বি এবং সিডি জ্যা সমান। প্রমাণ করতে হবে যে এ বি ও সিডি কেন্দ্র থেকে সমুদ্রবর্তী। এ বি সিডি কেন্দ্র ও হতে সমদূরবর্তী। এটাই আমরা প্রমাণ করব। তো এটা প্রমাণ করার খাতিরে আমাদের একটু কাজ করে নিতে হবে। কাজটা কি? আমরা করব এই ও থেকে এ বি এর উপর লম্ব আঁকবো। কারণ কি, লম্ব কোন জায়গা থেকে আমরা যদি দূরত্ব মাপতে চাই, তাহলে আমাদের কিন্তু লম্ব ভাবেই দূরত্ব মাপতে হবে। সাপোজ আমি এই জায়গা থেকে ওই দেয়ালের দূরত্ব মাপবো, তাহলে এখান থেকে আমার ঠিক খাড়া ভাবে দূরত্ব মাপতে হবে। আমি যদি বাঁকা করে দূরত্ব মাপি, তাহলে কিন্তু আমি অ্যাবসলিউট দূরত্ব পাবো না। সেক্ষেত্রে অনেক বড় হয়ে যাবে। আমার দূরত্ব মাপতে হবে এখান থেকে, ঠিক আমার দেয়ালের দূরত্ব মাপলে খাড়া ভাবে মাপতে হবে। কিন্তু আমি বাঁকা ভাবে যদি মাপি, তাহলে দূরত্ব অনেক বেশি হয়ে যাবে। তাহলে আমাদের যেহেতু দূরত্ব মাপতে হবে, তাহলে আমরা কেন্দ্র ও থেকে এ বি এর উপর লম্ব অঙ্কন করব। তাহলে ও থেকে এ বি এর উপর লম্ব আঁকলাম। ওই সিমিলারলি ও থেকে আমি সিএফ এর উপর লম্ব আঁকবো। সিএফ এর উপর লম্ব আঁকলাম এফ। তাহলে আমরা অঙ্কন করলাম কি? অঙ্কন হলো ওই লম্ব এ বি এবং ও এফ লম্ব সিডি আঁকি। এটা আমরা আঁকলাম। এরপর আমাদের আরেকটু কাজ করে নিতে হবে। কাজটি হলো, আমাদের তো এটা সমান প্রমাণ করতে হবে। তাহলে আমরা যদি এটা অথবা এটা যোগ করে ত্রিভুজ তৈরি করি, ত্রিভুজ তৈরি করলে ওই যে আমাদের বিভিন্ন ভাবে আমরা ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে পারি। তাহলে এটা সর্বসম প্রমাণ হলে আমরা এটা সমান প্রমাণ করতে পারবো খুব সহজ। তাহলে আমরা ও থেকে এ এবং ও থেকে সি যোগ করি। তাহলে কি করলাম? ও এ ও সি যোগ করি। ও বিন্দু, এ বিন্দু, ও বিন্দু, সি বিন্দু যোগ করি।
যোগ করলাম। তাহলে যোগ করলে আমাদের দেখো এটা সমকোণী ত্রিভুজ, এটাও সমকোণী ত্রিভুজ। এখন এই ত্রিভুজ দুটি পরস্পর সর্বসম প্রমাণ করতে পারলেই আমাদের কাজ হয়ে যাবে। তাহলে কিভাবে প্রমাণ করা যায়? আমি তোমাদের বললাম যে সমকোণী প্রমাণ করব। তোমরা একটু আগে কল্পনা করো তো কিভাবে সর্বসম প্রমাণ করব সমকোণী ত্রিভুজ দুটো। সমকোণী ত্রিভুজ প্রমাণ করতে গেলে, সর্বসম প্রমাণ করতে গেলে আমাদের একটা শর্ত ক্লাস 6-7 শিখেছিলাম যে কোন দুটি সমকোণী ত্রিভুজের যদি অতিভুজ এবং অপর যে কোনো একটি বাহু সমান হয় তাহলে ত্রিভুজ দুটো সর্বসম। তাহলে আমরা অতিভুজ সমান প্রমাণ করব এবং অপর বাহু বলতে এটা তো আমাদের সমান কিনা জানি না, এটা সমান প্রমাণ করব। অপর যে কোনো বাহু আইদার এটাই থাকে, এটা কিভাবে সমান হয় সেটা আমরা পরীক্ষা করব। তো দেখো ও থেকে এ এবং ও থেকে বি, কেন্দ্র থেকে বৃত্তের দূরত্ব ব্যাসার্ধ, তাহলে ও এ ব্যাসার্ধ, ও সি ব্যাসার্ধ, তাহলে ও এ ও সি সমান। তাহলে এই কিভাবে সমান হবে সিএফ এর? দেখো আমরা জানি যে ওই হচ্ছে এবি এর উপর লম্ব। আমরা যদি উপপাদ্য পড়লাম যে কেন্দ্র ও থেকে ব্যাসভিন্ন কোন জায়গার উপর উৎপন্ন লম্ব ওই জায়গায় সমদ্বিখণ্ড। তার মানে আর ওই যে আমাদের এখানেই বলা আছে সমান যায়, তাহলে এ বি সিডি যদি সমান হয় তাদের অর্ধেক গুলাও সমান হবে, তার মানে এই সিএফ সমান হবে, তাহলে প্রমাণ হয়ে যায়। তাহলে আমরা প্রমাণে যাই। প্রমাণ দেখো যে আমাদের ধাপ 1 বলাই আছে যেহেতু এ বি সমান সিডি, এটা আমাদের বলা আছে এ বি এবং সিডি সমান যায়। অতএব তাহলে অর্ধেক যদি হয়, যেটা পুরোটাই সমান সেটার অর্ধেকও অবশ্যই সমান হবে। আমরা এখানে দুই পাশে 2 দ্বারা ভাগ করলাম, তাহলে এটা হবে বা হাফ এ বি হবে কত? হাফ এ বি সমান আমরা লিখতে পারি এই, এবং হাফ সিডি সমান লিখতে পারি সিএফ। কারণটা কি? কারণ হচ্ছে কেন্দ্র হতে ব্যাস ভিন্ন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। এটা আমরা আগে শিখেছি। তাহলে কেন্দ্র ও হতে ব্যাস ভিন্ন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এটা সমদ্বিখণ্ডিত করেছে, যেহেতু আমি এখানে একটু স্কিপ করে নিয়েছি, বইয়ে আগে সমদ্বিখণ্ডিত প্রমাণ করা আছে, আমি একবারে এখানে দিলাম। তাহলে এখানে আমি বলে দিলাম, অতএব এখানেই লিখে দেই, ফলে এই সমান বি, অতএব এই সমান হাফ এ বি। এটা বইয়ে আগেই বলা আছে, আমি পরে বললাম। এবং সিএফ সমান ডিএফ। তাহলে সিএফ সমান ডিএফ হলে সিএফ ইকুয়াল টু হাফ সিডি। তাহলে দেখো হাফ সিডি হলো, তাহলে সেখান থেকে আমাদের এই ইকুয়াল টু সিএফ হবে, যেহেতু এবি হাফ সিডি সমান, এখানে আমাদের হাফ এবি হচ্ছে এই আর হাফ সিডি হচ্ছে সিএফ, তাহলে এই ইকুয়াল টু সিএফ। তাহলে এটা আমাদের 1 নম্বর ধাপ গেল। এবার আমরা 2 নম্বর ধাপ যাই। 2 নম্বর ধাপ এবার আমরা ত্রিভুজ নেই, সমকোণী ত্রিভুজ এ ই ও
ও, এটা তোমরা দেখেছো, এই জন্য আমি একটু মুছে দিলাম। ত্রিভুজ CFO এ অতিভুজ AO সমান অতিভুজ CO। কেন হলো? কারণ হলো একই বৃত্তের ব্যাসার্ধ এবং আগে আমরা পাইলাম ধাপ 1-এ A = CF। তাহলে A = CF এবং অতিভুজ দুটো সমান, অতএব ত্রিভুজ দুটো সর্বসম। অতএব AE ও ত্রিভুজ এবং ত্রিভুজ CFO সর্বসম। তাহলে সর্বসম হওয়া মানেই হচ্ছে আমাদের OF আর OE সমান হবে। অতএব OE সমান OF হয়ে গেল প্রমাণ। তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেল, আশা করি বোঝা গেছে। এরপরে আমাদের 3 উপপাদ্য, ঠিক এই উপপাদ্যের বিপরীত, অর্থাৎ এই উপপাদ্যে যেমন বলা থাকলো, তাহলে আমরা প্রমাণ কি করলাম? প্রমাণ হলো যে OE = OF এখানে। আর 3 নম্বর উপপাদ্য বলা আছে যে OE = যদি OF হয়, অর্থাৎ কেন্দ্র থেকে সমুদ্রবর্তী যদি কোনো জ্যা হয় দুটা, তাহলে তারা সমান হবে। শুধু দুইটা না, সকল জ্যা, অর্থাৎ যতগুলো জ্যা হবে সবগুলাই সমান। তো একই ভাবে আমরা বিপরীত ভাবে প্রমাণ করব, অর্থাৎ এটা যেহেতু সমুদ্রবর্তী, তার মানে এটা সমান, এটা সমান থাকবে, এটা সমান থাকবে। এখন এইটুকু সমান হবে কিনা সেটা আমরা প্রমাণ করব। সেক্ষেত্রে আমরা এই ত্রিভুজ দুটো সর্বসম প্রমাণ করব। বলছিলাম যে ত্রিভুজের সমকোণী ত্রিভুজের অতিভুজ যে কোনো বাহু সমান হলে সর্বসম প্রমাণ হবে। তাহলে এটা সর্বসম, আর এটা যেহেতু লম্ব, দ্বিগুণ করলে প্রমাণ হয়ে যাবে। তারপরও আমি প্রমাণটার আউটলাইন বের করে দেব, তোমরা দেখবা। এরপরে আমরা পরের প্রশ্নে যাই। আমরা এবারে উপপাদ্য 3-এ আসি। উপপাদ্য 3 ঠিক উপপাদ্য 2-এর বিপরীত উপপাদ্য। উপপাদ্য 2-এ যেটা বলা ছিল যে বৃত্তের সকল জ্যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, ঠিক উপপাদ্য 3 উল্টো ভাবে বলা আছে বৃত্তের কেন্দ্র থেকে সমুদ্রবর্তী সকল জ্যা পরস্পর সমান। অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে সমান দূরে যতগুলো জ্যা হবে সবগুলো পরস্পর সমান হবে। এটি আমরা প্রমাণ করব। তো এটি প্রমাণ করার জন্য আমাদের যে কাজ করতে হবে, প্রথমে আমরা একটা বৃত্ত এঁকে নিই। বৃত্ত আঁকার পর আমরা সমদূরবর্তী দুটি জ্যা অঙ্কন করি। তাহলে আমরা একটা বৃত্ত এঁকে নিই। মনে করি এটি আমাদের একটি বৃত্ত। এই বৃত্তের AB একটি জ্যা এবং কেন্দ্র থেকে সমদূরবর্তী হবে এরকম আরেকটি জ্যা CD। তাহলে AB এবং CD দুটি জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, অর্থাৎ কেন্দ্র থেকে এই জ্যায়ের দূরত্ব হবে কেন্দ্র O যদি হয়, তাহলে AB জ্যায়ের দূরত্ব হবে O থেকে AB এর লম্ব দূরত্ব। আবার O থেকে CD জ্যায়ের দূরত্ব হবে O থেকে CD জ্যায়ের লম্ব দূরত্ব। তাহলে ধরলাম যে AB জ্যাকে এই O থেকে যে লম্ব দূরত্ব সেটির নাম হচ্ছে E এবং এটির নাম হচ্ছে F। অর্থাৎ আমরা মনে করি OE = OF, এই দূরত্ব হচ্ছে কেন্দ্র থেকে সমান দূরে অবস্থিত। তাহলে আমরা এখন প্রমাণ করব যে ABCD সমান। তাহলে আমরা বিশেষ নির্বাচন কি লিখব? বিশেষ নির্বাচন তোমরা লিখবা, বিশেষ নির্বাচন। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের দুটি জ্যা ABCD পরস্পর সমান দূরে অবস্থিত। তাহলে যদি O থেকে AB ও CD এর লম্ব দূরত্ব যথাক্রমে OE এবং OF হয়, তাহলে OE = OF। বলা আছে সমুদ্রবর্তী। আমরা লিখব প্রমাণ করতে হবে যে AB =
সিডি, অর্থাৎ এবি জ্যা সমান জ্যা সিডি, এটি আমরা প্রমাণ করব। তাহলে এটি কিভাবে প্রমাণ করা যায়? আমাদের প্রশ্নটা এটাই যে এটি কিভাবে প্রমাণ করব। তাহলে দেখো, প্রমাণ করার খাতিরে আমরা প্রথম যে কাজটি করব, ও থেকে এ এবং ও থেকে সি যোগ করব। তাহলে অঙ্কন করি। অঙ্কন কি হবে? অঙ্কন ও এ ও সি যোগ করি। ও বিন্দু এবং এ বিন্দু, ও বিন্দু এবং সি বিন্দু যোগ করি। তাহলে যোগ করলাম। দেখো, যোগ করলে কি হবে? আমাদের ও এ ই একটি ত্রিভুজ, ও সি এফ আরেকটি ত্রিভুজ, দুটি ত্রিভুজের দেখে মনে হচ্ছে এটা যেহেতু লম্ব দূরত্ব, তাহলে অবশ্যই সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এই বাহু এবং এই বাহু সমান হবে। কেন সমান হবে? ও থেকে এ এবং ও থেকে সি একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ও এ সমান ও সি। আর ওই ইকুয়াল টু ও এফ, এটা দেওয়াই আছে। সমকোণী ত্রিভুজের বেলায় যদি অতিভুজ এবং অপর দুই বাহুর যে কোনো একটা বাহু সমান হয়, তাহলে ত্রিভুজ দুটি পরস্পর সর্বসম। তাহলে এই ত্রিভুজ পরস্পর সর্বসম। তো যদি সর্বসম হয়, আমাদের ত্রিভুজ দুটো সর্বসম হওয়া মানে এই ইকুয়াল টু সি এফ। এই ইকুয়াল টু সি এফ যদি হয়, আমরা জানি যে কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জায়গার উপর অঙ্কিত লম্ব ওই জায়গাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে সিএফ সিডি এর দ্বিখণ্ডন অংশ, অর্থাৎ এক খণ্ড। তাহলে সিএফ কে দ্বিগুণ করলে আমরা সিডি পাবো, একইভাবে এই কে দ্বিগুণ করলে এবি পাবো। তাহলে আমাদের এবি সমান সিডি প্রমাণ হয়ে যাবে। তাহলে আমরা প্রমাণটা করি। একেবারে উপপাদ্য 2 এর ঠিক বিপরীত উপপাদ্য। আমি এবারে প্রমাণ শুরু করি। প্রমাণ ত্রিভুজ ও এ ই ও ত্রিভুজ ও সি এফ এ ও সি ইকুয়াল টু ও এ আগে লিখি, ও এ ইকুয়াল টু ও সি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। দ্বিতীয়ত, ও ই ইকুয়াল ও এফ দেওয়া আছে, এটিকে আমাদের দেওয়া আছে। প্রশ্নে বলা আছে যে সমদূরবর্তী জ্যা, অর্থাৎ কেন্দ্র থেকে দূরত্ব হবে সমান। তাহলে এটি সমান। এখন সমকোণী ত্রিভুজ, ওই যে বললাম সমকোণী ত্রিভুজের যেহেতু আমাদের দুটি বাহু পরস্পর সমান, অতিভুজ এবং অপর বাহু পরস্পর সমান, তাহলে ত্রিভুজ দুটা পরস্পর সর্বসম। তাহলে এখানে একটু বলা যায় যে ত্রিভুজ ও এ বি, সমকোণী ত্রিভুজ ও এ বি, এখানে এই কথাটা আমরা সমকোণী এখানে লিখি যে সমকোণী ত্রিভুজ ও এ ই এবং সমকোণী ত্রিভুজ ও সি এ, দুটি বাহু ও এ ও সি, অতিভুজ ও এ সমান অতিভুজ ও সি এবং ও ই ইকুয়াল টু ও এ। তাহলে আমাদের সর্বসম হয়ে গেল অতিভুজের সর্বসম সূত্র অনুযায়ী। অতএব ত্রিভুজ ও এ ই সর্বসম ত্রিভুজ ও সি এফ। সর্বসম হওয়ার মানেই হচ্ছে এই ইকুয়াল টু সি এফ। তাহলে এই ইকুয়াল টু যদি সি এফ হয়, অতএব এই হবে কত? এই হচ্ছে হাফ এ বি এবং সি এফ হলো হাফ সিডি। কেন হাফ এ বি হাফ সিডি? কারণ হচ্ছে আমরা জানি কেন্দ্র হতে ব্যাস ভিন্ন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই
জ্যাকে জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। এটা তোমরা জানো, আমরা উপপাদ্য একের কাজে পড়েছিলাম, সমদ্বিখণ্ডিত করে। তাহলে এটা দুই ভাগে বিভক্ত হবে। তাহলে এই ইকুয়াল টু হবে হাফ এবি। তাহলে এই ইকুয়াল টু হাফ এবি, উভয় পক্ষ থেকে হাফ হাফ বাদ দিলে হবে, অতএব এবি ইকুয়াল টু সিডি। তাহলে এবি ইকুয়াল টু সিডি আমাদের প্রমাণ হয়ে গেল। আমি মনে হয় একটু তাড়াতাড়ি প্রমাণ করেছি, বইয়ে আরেকটা ধাপ নিয়েছে, আমি এক ধাপে প্রমাণ করেছি। আশা করি তোমরা বুঝতে পারবা। বইতে কিন্তু আরেকটা ধাপ দেয়া আছে, তোমরা ইচ্ছা করলে আরেকটা ধাপ নিতে পারো, আমি এক ধাপে শেষ করে দিয়েছি। তো যদি বোঝা না যায় কমেন্টে জানাবা। এবার আমরা পরের অংশে যাব। এখন আমরা উপপাদ্য 2-3 যেমন হয়ে গেল, এবারে একটা উদাহরণ করব। উদাহরণ 4 তোমাদের উপপাদ্য 3-এর পরেই আছে। এই উদাহরণ 4টা আমাদের খুব 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 ইম্পর্টেন্ট। শুধু তোমাদের এই ক্লাসে নয়, তোমাদের ক্লাস 9-10-এও এটা খুব গুরুত্বপূর্ণ। এটি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। কি উদাহরণ বলা আছে? প্রমাণ করো যে বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। বৃত্তের যে ব্যাস হবে সেটা হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা। এটাই আমরা প্রমাণ করব। এটা তোমরা মনেও রাখবা, এটা আমাদের বিভিন্ন ক্ষেত্রে উপপাদ্য প্রমাণ করার ক্ষেত্রে লাগে। তাহলে আমরা সাধারণ নির্বাচন লিখব, প্রমাণ করতে হবে যে বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। এটা তোমরা লিখে ফেলবা। এবার আমি অঙ্কনে যাই। তাহলে একটা বৃত্ত ধরে নেই, এটা আমার বৃত্ত, এটা কেন্দ্র যদি হয় তাহলে কেন্দ্র দিয়ে কেন্দ্রগামী জ্যাকেই বলা হয় ব্যাস। তাহলে এটা আমাদের ব্যাস, এবি ব্যাস, ও বৃত্তের কেন্দ্র, আর যে কোনো জ্যা হচ্ছে সিডি। আমরা প্রমাণ করব, প্রমাণ করতে হবে যে এবি গ্রেটার দেন সিডি। এটাই আমরা প্রমাণ করব। তো বিশেষ নির্বাচনটা আমি আরেকবার বলে দেই। বিশেষ নির্বাচন, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এবি ব্যাস এবং ব্যাস নয় এমন একটি জ্যা সিডি। প্রমাণ করতে হবে যে এবি গ্রেটার দেন সিডি। বোঝা গেছে মনে হয় বিশেষ নির্বাচন। আমি আরেকবার বলছি, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এবি ব্যাস এবং ব্যাস ভিন্ন জ্যা সিডি। প্রমাণ করতে হবে যে এবি গ্রেটার দেন সিডি। এই প্রমাণের খাতিরেও আমরা একটা কাজ করে নেব। কাজটাই হলো আমাদের অঙ্কন। কি অঙ্কন? আমাদের এই যে ও এবং সি যোগ করে নেব। ও সি যোগ করলাম, ও এবং ডিও যোগ করে নিই। তাহলে ও ডি যোগ করলাম। তাহলে যোগ করলে কি হবে? ত্রিভুজ হয়ে গেল। তাহলে আমরা করলাম কি, ও সি ও ডি বিন্দু যোগ করি। তাহলে যোগ করলাম। তাহলে যদি যোগ করা হয়ে যায় তখন এটা আমাদের একটি ত্রিভুজ হয়। তাহলে আমরা এবার প্রমাণে যাই। প্রমাণ ধাপ 1-এ দেখো, যেহেতু ও বৃত্তের কেন্দ্র, আমরা জানি কেন্দ্র থেকে বৃত্তের দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ। তাহলে অবশ্যই অতএব আমরা লিখতে পারি ও এ সমান ও বি সমান ও সি সমান ও ডি। তাহলে এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এটিও ব্যাসার্ধ, এটিও ব্যাসার্ধ, সবগুলোই ব্যাসার্ধ। তাহলে এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, ব্যাসার্ধ, আর সব ব্যাসার্ধ সমান। একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ হয়ে গেল। এবারে আমরা 2 নম্বর ধাপে যাই। ক্লাস 7-এ মনে হয় তোমরা একটা উপপাদ্য পড়েছিলা, সেই উপপাদ্যটা এখানে আমাদের কাজে লাগবে। ত্রিভুজ সি ও ডি এ। উপপাদ্যটি মনে আছে কি? যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। অর্থাৎ ত্রিভুজের যে কোনো দুই বাহু যোগ করলে 3 নম্বর বাহুর চেয়ে বড় হবে। সেই উপপাদ্যটি আমরা এখানে কাজে লাগাবো। তাহলে ত্রিভুজের যে কোনো দুইটা বাহু যদি যোগ করি, অর্থাৎ ও সি ও ডি যোগ করলে
ওসি প্লাস ওডি যোগ করলে কি হবে, গ্রেটার দেন হবে সিডি, 3 নম্বর বাহু সিডি। তাহলে আমরা এটা কি করলাম, আমরা করলাম কি, আমরা জানি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম। তাহলে বৃহত্তম হলো, এবারে বা ওসি সমান কি লেখা যায়, ওএ, দেখো ওসি ওএ একই কথা, প্লাস ওডি ওবি একই কথা। তাহলে সবগুলো যেহেতু সমান, আমার সুবিধার্থে আমি ওএ ওবি লাগালাম। এবি ওএ ওবি যোগ করলে আমাদের কি হবে, এবি, অর্থাৎ ওএ এবং ওবি মিলেই হচ্ছে পুরো এবি। তাহলে এবি গ্রেটার দেন সিডি আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা এখানে কোন কাজটা করলাম, দেখো কাজ হচ্ছে এখানে ত্রিভুজের সিওডি এ পেলাম ওসি প্লাস ওডি গ্রেটার দেন সিডি। কেন, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, তাহলে সেই শর্তে আমাদের এটি হলো। এবার ওসি সমান লেখা যায় ওএ, ওসি সমান ওএ কেন লিখলাম, ওই যে 1 নম্বর ধাপে আমরা সবগুলো সমান লিখেছি। তাহলে ওসি ওএ সমান, আমার সুবিধার মতো আমি ওএ নিলাম, অন্য না যেত কিন্তু আমার যেটুকু সুবিধা আমি সেটা নিলাম, আমার ওএ দরকার ছিল ওএ নিলাম। ওডি সমান অন্য কিছু নেওয়া যেত কিন্তু আমি ওবি নিলাম, কেন নিলাম, আমার এবি প্রমাণ করবো তো এই জন্য আমি ওবি নিলাম। তাহলে ওএ ওবি যোগ করলে হবে এবি, প্রমাণ হয়ে গেল। আশা করি বোঝা গেছে। এরপরে আমরা পরের ক্লাসে হয়তো অনুশীলনী 10.2 দেওয়ার চেষ্টা করব। অনুশীলনী 10.2টা ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য, তোমরা জানো সৃজনশীলে সবই ইম্পর্টেন্ট। তো আশা করি আজকে যতগুলো উপপাদ্য হলো সবাই বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা হয় অবশ্যই জানাবা। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, পড়ালেখা করো। ধন্যবাদ।